স্যার কি করতেছেন আপনি সব? ছেড়ে দেন আমাকে। আসলে আপনার মা যদি এসব দেখতে পারে তাহলে আমার কাজে থেকে বাইর করে দিব। চুপ, কোনো কথা কবি না। আমি দরকার হয় তোর টাকা দেবো, তারপরে তুই আমার কিছুক্ষণ সময় দে। হ্যাঁ, আর মা কিচ্ছু জানতে পারবো না। তুই একটু থাক আমার সাথে। হ্যাঁ, না না স্যার, স্যার আপনি আমার সাইরা দেন কইছি, সাইরা দেন। এই কাজের মেয়েটা যে কোথায় গেল? তিশা, আরে তিশার ছেলের আমার ছেলের ওয়াশরুমের সামনে কেন? তিশা, এই তিশা, কি ব্যাপার? ওয়াশরুমে কে গেছে? কথা বলতেছে না কেন? তিশা, মা এই তো আমি আমি ওয়াশরুমের ভিতরে। তুই যদি ওয়াশরুমের ভিতরে থাকিস তাহলে কাজের মেয়ে তিশা কোথায়? আর ওর স্যান্ডেলই বা এখানে কেন তোর ওয়াশরুমের সামনে? দেখো, ও হয়তো কোথাও ওই যে ছাদে টাদে যাইতে পারে। আর ওই যে ও জুতা 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 তো মনে করো যে আমি জানি না কার, আমি পাইছি আর কি পরে চলে আসছি। তুমি দেখো, ছাদে গিয়ে দেখো। হ্যাঁ, ও এখানে নাই। আচ্ছা বাবা, যাই। চুপ, কোনো কথা বলবি না। মা চলে গেছে। শোন, তুই কোনো কথা বলিস না, আমি তোকে টাকা দিব। স্যার আপনি আমার সাইরা দেন কইছি, আমার জীবনটা ভেবে নষ্ট করেন না, আমি বাঁচতে চাই স্যার। চুপ কর। শোন, আমি না তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক পছন্দ করি। শোন, তুই আমার কথা শোন, তুই আমার কাছে আয় না, একটু আয় আয় একটু আয়। ইমরান, বের হ, বের হ বলছি, আমি সব জেনে গেছি। এই ওয়াশরুমের ভিতরে তিশা আছে, বের হ। কই মা, কই? আমি আছি, নাই তো, ও এখানে নাই। তোকে বের হতে বলছি, তুই তাড়াতাড়ি বের হ, না হলে কিন্তু খবর আছে। বের হ। কি হলো ইমরান, এখনো দরজা খুলতেছিস না কেন? খোল। ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, সাহেব আমার জোর করে বাথরুমে নিয়ে গেছে। তুই কান্না করিস না, তোর যে কোনো দোষ না সেটা আমি ভালো মতোই জানি। ইমরান, মা বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে। ও নিজেই জোর করে গেছে। হ্যাঁ, আমার কোনো দোষ নেই মা। তোর আবার বিশ্বাস করবো তোর আমি? আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে এই কাজের মেয়েটার সাথে তুই এই ব্যবহার করতে পারলি। ওকে জানিস ওর বাবা মা কত ভরসা, কত বিশ্বাস করে আমাকে দিছে, তার প্রতিদান তুই এই মেয়েটার সাথে এটা করতে পারলি? তুই যে আমার ছেলে, আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই এতটা চরিত্রহীন। আরে ওরা অভাবে পড়ে এখানে আসে নাই, ওরা একটা বিপদে পড়ে আসছে। ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, সংসার চালানো খুবই কষ্টকর হয়। সেক্ষেত্রে ওর মা আমাকে বিশ্বাস করে দিয়ে গেছে যে আমার বাসার জন্য কাজ করে কিছু দিয়ে সেটা দিয়ে সংসার চালাবে। তার বিনিময়ে তুই ওর সাথে এটা করতে পারলি? আমি কি জবাব দিব ওর বাবা মাকে? মা, আমি ভুল করে ফেলছি মা, তুমি আমার ক্ষমা করে দাও। শাস্তি দাও। এই বিষয়টা যদি জানা জানে যে হয়ে যায়, এলাকার লোকজন যদি জানে যে তোমার ছেলে কাজের মেয়েরে বাথরুমের ভিতর নিয়ে গেছে মা, তাইলে মান সম্মান তোমার থাকবো ক, আর আমার কি মান সম্মান থাকবো? আমার একটা স্ট্যাটাস আছে না, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা যদি জানতে পারে। মা দেখো, আমার মাথায় তখন কি হয়েছিল আমি বুঝতে পারি নাই, আমি ওরা জোর করে নিয়ে গেছি। মা তুমি একটু আমার একটু বাঁচাও মা, আমার এইভাবে শাস্তি দিও না। মা তুমি তুমি এই কথাটা কারোর কাছে কয়ো না, ঠিক আছে? এই কথাটা কারোর কাছে কয়ো না। একটা কাজ করি, তুমি আর আমি জানি, আর ওকে কিছু টাকা দিয়ে দিব, ও কাউকে কিছু কইব না। হ্যাঁ, ঠিক আছে না মা? চুপ কর তুই, আর একটা কথা মুখে মুখে বলবি না। তুই এই মেয়েটার জীবন নিয়ে খেলা করছিস না, এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে, এটা তোর শাস্তি। মা তুমি এইসব কি কইতেছো? কাজের মেয়েরে যদি আমি বিয়ে করি তাহলে কি মান সম্মান থাকবো? আর দেখো মা, আমাদের একটা স্ট্যাটাস আছে না, তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কাজের মেয়েরে বিয়ে করা যাবে না। চুপ কর, আর একটা কথা বলবি না। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে। কেন, কাজের মেয়েকে যখন বাথরুমে নিয়ে গেছিলি তখন কি মনে ছিল না, স্ট্যাটাসের কথা মনে ছিল না যে কাজের মেয়েটাকে কিভাবে বাথরুমে নিব? তুই যেহেতু ওর জীবন নিয়ে খেলা করছিস, এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে, এটা হচ্ছে আমার শেষ কথা। মা তুমি চলো, তোমার বাবা মার সাথে আমি এক্ষুনি কথা বলবো, চলো। হাই হাই, এইটা কি করছি? শেষ পর্যন্ত কাজের মেয়েরে বিয়ে করলে আমার বন্ধু বান্ধব আমারে কি করবো? ধ্যাত, কেন যে তখন মাথাটা গরম হয়েছিল।